আর শীতকাল মানেই বাঙালিদের বিয়েবাড়ি, পিকনিক, ঘোরাঘুরি আরও কত কী। তো সেই জন্য একটা পারফেক্ট মেকআপ লুক নিয়ে এসেছি, যেটা তোমরা যে কোনো অকেশনে ক্যারি করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি। দেন আমি ইনসাইডের এই কালার কারেক্টারটা নিয়ে আমার ডার্ক সার্কেলস অ্যান্ড ব্ল্যাক স্পটসগুলো আমি কারেক্ট করে নিয়েছি। দেন একটা মিনি ব্লেন্ডার দিয়ে পুরো প্রোডাক্টটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা কথা বলি যে যেহেতু আমার স্কিন টাইপটা খুবই ড্রাই, তো আমি বেশিরভাগ সময় ব্লেন্ডারটা ইউজ করি। ব্লেন্ডিং করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, আজকে আমার বেস মেকআপটা আমি মাইগ্লামের এই ফাউন্ডেশনটা দিয়ে করব। অলদো যখন পারচেস করেছিলাম আমি বুঝতে পারিনি, আমার মনে হচ্ছিলো যে শেডটা আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক, তাই আমি ফার্স্টে হাফ সাইডটা করেছি। অ্যান্ড ওয়াও, জাস্ট দেখো এত ভালো একটা ফিনিশিং দিয়েছে না, মানে বলার মতো না। দেন আমি নাইকার এই ফাউন্ডেশনটা দিয়ে আমার হাইলাইট এরিয়াগুলোকে একটু হাইলাইট করে নিলাম। আর এখানেও আমি ব্লেন্ড করেছি ব্লেন্ডার দিয়ে। আর একটা টিপস বলে দিই, ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ডিং করো তাহলে ব্লেন্ডারটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে, আদারওয়াইজ স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম, সাইড এফেক্টস দেখা দিতে পারে। এবার আমি প্যাকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমার পুরো বেস মেকআপটাকে আমি সেট করে নেবো। এখানে একটা কথা বলি যে যদি তোমাদের স্কিন টাইপ ড্রাই হয় তাহলে পাউডার ইজ আ গুড অপশন, বাট যদি খুবই অয়েলি হয় বা সোয়েটি হয় তাহলে অবশ্যই মেকআপ করার আগে বরফ জলে মুখটা ধুয়ে নেবে বা বরফটাকে স্কিনের ওপরে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তাহলে কি হবে, মেকআপ বেসটা কেকি হবে না আর একটা ফ্ললেস ফিনিশ দেবে। দেন আই ইউজ দিস সুইস বিউটি 3-in-1 প্যালেট ফর ব্লাশ অ্যান্ড কন্ট্রোল। আর এখানে আমি ব্লাশটা ইউজ করেছি সি মোশনে। আর একটা কথা, ব্লাশ যদি সি মোশনে ইউজ করা হয় না তাহলে মুখটা খুব বেশি ফোলা ফোলা বা কি বলি টমেটোর মতো লাগে না, বেশ একটা সুন্দর ন্যাচারাল ব্লাশ ফিনিশ দেয়। দেন আমি এখানে পাউডার কন্ট্রোল করে নিলাম। আমি ক্রিম কন্ট্রোল খুব একটা প্রেফার করি না, দ্যাটস ওয়াই আই ইউজ পাউডার কন্ট্রোল মোস্ট অফ দ্য টাইম। ওয়েল হিয়ার আই টেল ইউ আ সিক্রেট দ্যাট আমার কন্ট্রোলিং করতে সত্যি খুব ভয় লাগতো। মানে যখন আমি মেকআপ শিখতাম বা প্রথম যখন শিখছিলাম, এখনও আমি শিখি, তো যখন ফার্স্ট স্টেজ তখন আমি কন্ট্রোল করতে ভীষণই ভয় পেতাম। ওয়েল নাও ইটস টাইম ফর দ্য আই মেকআপ, সো আই ইউজ দিস প্রফেশনাল প্যালেট অ্যান্ড দিস কাজল। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই মেক এনি ভিডিও while using কাজল। সো ফার্স্টেই কাজলটাকে আমার আপার আইলিডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা স্মাচ ব্রাশ দিয়ে ওটাকে স্মাচ করে নিয়েছি। দেন স্টেপ বাই স্টেপ এই ব্লু কালারের আই শ্যাডোগুলোকে নিয়ে আমি একটা স্মোকি ব্লুইশ আই লুক ক্রিয়েট করেছি। আর এটার জন্য না আমি ব্রাশ নাম্বারটা ভুলে গেছি, এই স্মল ব্রাশ দিয়ে করেছি যেহেতু আই হ্যাভ উডেড আই, সো আমার খুব বেশি আই শ্যাডো লাগে না, ওই জন্য আমি স্মল ব্রাশ দিয়ে আই শ্যাডো করাটাকে প্রেফার করি। দেন লোয়ার লিড লাইনে ওয়ার্ম ব্রাউন শেডের আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটাও আমি স্মল ব্রাশ দিয়েই স্মাচ করছি। দেন আই ইউজ আ ব্ল্যাক আই শ্যাডো টু মেক মোর ডেপথ। Now it's almost done. Now I use Mars mascara and this is awesome. মানে এই মাস্কারাটা জাস্ট একবার অ্যাপ্লাই করলে না যা ভলিউম ক্রিয়েট হয়, ইনসেন। তো ফার্স্টেই আমি একটা জাস্ট কালার দিয়ে জাস্ট কার্ল করে নিয়েছি। দেন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। তাহলে কী হয়, মাস্কারাটা খুব প্রপারলি ইভেনলি বসে আর সুন্দর একটা ভলিউম ক্রিয়েট হয়। সো এবার আমি লিপস্টিকের জন্য একটা ওমরে শেড ইউজ করব। সো এটা ক্রিয়েট করার জন্য আমি মিস ক্লিয়ারের একটা লিপ লাইনার নিয়েছি, আর খুলে দেখি এটা ভেঙে গেছে। তো তারপর ওটাকে শার্প করে নিয়ে লিপ লাইনারটাকে লিপসের আউটার লাইনটা ক্রিয়েট করে নিয়েছি। দেন মাইগ্লামের এই ওয়ার্ম ব্রাউন টোনের লিপস্টিকটাকে হালকা করে ইউজ করে নিয়েছি, আর ফিঙ্গার টিপ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্শ লাইন না থাকে আর পারফেক্টলি একটা শেড আসে। সো হিয়ার মাই মেকআপ বেস ইজ ডান। তো নাও ইটস ডুইং ফর সামথিং উইথ হেয়ার। সো আমি ভেবেছি হেয়ারটাকে ওপেনই রাখবো, আর সেজন্য আমি মাঝখান থেকে একটু পার্টিশন করে নিয়েছি। পার্টিশন করে নিয়ে
দেন আমি এক সাইডে ক্লিপিং করে নিয়েছি জাস্ট, আর এক সাইড থেকে পুরোপুরি ছেড়ে দিয়েছি। ওয়েল, আমি চুল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, সো হিট ছাড়া বা হার্মফুল কোনো প্রোডাক্ট ছাড়াই যদি কোনো হেয়ারস্টাইল করা যায় আমি সেটাই করার চেষ্টা করি। এখানে ফুল গুজ দেখে দেখো পুরো ক্লিপটা, সো এখানে আমি তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করছি। তো ফুলের দুটো প্যালেট নেব, লাস্টের দিকে দুটো প্যালেট নেব, আর এই পিন দিয়ে সেটাকে মানে সাইড ক্লিপ দিয়ে সেটা প্যালেটগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আর অবশ্যই যেটা ঢেউ খেলানো বা যে সাইডটা একটু কার্ভ থাকবে সেটা ভেতরের দিকে দেবো, আর প্লেন পোর্শনটা নিচের দিকে থাকবে। দেন ওটাকে ভালো করে ইনসার্ট করে নিয়ে সিকিওর করে দেন ওটাকে জাস্ট ক্লিপিং করার মতো টাক করে দেবো। আর সত্যি এটা একটুও নড়বে না, একটুও নড়ে না, আর খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। সো আই think this hack will really help you in future. So now it's time for jewelries. তো আমি এই ব্ল্যাক চোকারটা এই লুকের সাথে নিয়েছি, আর এটা এই লুকের সাথে পারফেক্ট যাচ্ছে। দেন এর সাথে ইয়াররিংস ছিল, আমি ওই ইয়াররিংসটাই পরেছি। আর এটা লিঙ্ক নেই, এই জুয়েলারিটা অফলাইন থেকে কেনা, জুয়েলারি শাড়ি দুটোই অফলাইন থেকে, সো আমি কোনো রকমের লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, সরি ফর দ্যাট। সো টুডেস লুক ইজ ডান অ্যান্ড শেয়ার ইয়োর থটস ইন কমেন্ট সেকশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা, লাভ ইউ অ্যান্ড বাই বাই।